এদিকে ইব্রাহিম নবী সেই দিন বাবা কাতারে দাঁড়িয়ে গেছে, লাইনে দাঁড়িয়ে গেছে, একের পর এক মা সারা দেখে গো। তাই বলে মা সারা আপনার মতো মা না, আপনার মতো নারী, কিন্তু আপনার যে আদর্শ সেই আদর্শ না, আপনার মতন বেহায়া না, আপনার মতন বেলাজা না। মা সারা একজন নবীর বিবি, আর সমস্ত নবীদের বিবি গণ হলো আমাদের মা। মা সারা একটার পর এক দেখতে দেখতে শেষ বেলায় দেখছে ইব্রাহিম নবী দাঁড় হয়ে আছে। এবার মা সারা একটা ডাক দিয়া বলে, বান্ধবীরা রে, আমার আব্বা জানকে জানায়া দে, যেই পুরুষকে আমি এতদিন ধরে তালাশ করছি, যেই পুরুষকে আমি এতদিন ধরে আমি তালাশ করতেছি, ওই পুরুষটা আজকে আমি পেয়ে গেছি। বান্ধবীরা বলে, কে গো? বলে, ইনি হলেন সেই ব্যক্তি, ইনাকে আজ আমি 40 দিন আমি স্বপ্নে দেখতাছি। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ও গো আমার পর্দার আড়ালের মা খালা, যেহেতু বাদশাহ বলেছে আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সঙ্গে বিবাহ দেব। বিবাহ হয়ে যাওয়ার পরে এবার বাবাজি ফিলিস্তিনে রওনা দিয়েছে। মিশরের আপনার জালিম বাদশাহ, ওই জালিম বাদশাহ যখন আপনার যেই সমস্ত সুন্দরী সুন্দরী মহিলাগুলা দেখতে পায়, তারা তাদেরকে তার যে সমস্ত সৈন্যরা আছে ওই সৈন্যরা খবর দেয়, তাকে গ্রেফতার করে নিয়ে ওই মহিলার সঙ্গে জেনাতে লিপ্ত হয়। কোন মহিলাকে ছাড় দেয় না। এইদিকে ইব্রাহিম নবী চন্দ্রের মতন এত সুন্দর চেহারা, মা সারাকে আমার আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল বাবা। ওই এত সুন্দর চেহারা দেখে গোয়েন্দা পার্টি আপনার খবর করে দিল মিশরের আপনার বাদশাকে। বলে মিশরের বাদশাকে খবর করে দেওয়ার পরে মা সারা এবং ইব্রাহিম নবীকে দুজন কি আপনার আটক করে নিল। আটক করে নেওয়ার পর এবার বাবা রাজমহলে নিয়ে চলে গিয়ে ইব্রাহিম নবীকে দেওয়ালের পাশে রেখে বাইরে রেখেছে। এ মুসলমান, মা সারাকে ভিতরে নিয়ে নিয়েছে। এইদিকে আমার আল্লাহ পাকের কাছে মা সারা কান্না করে, আল্লাহ রব্বুল আলামিন গো, যেহেতু আমার স্বামী বাড়ির বাইরে, দরজার বাইরে, ও গো আল্লাহ, এই মুহূর্তে আমার একটা দোয়া কবুল করেন গো আল্লাহ। আমার সঙ্গে যেটা ঘটবে আমার স্বামী জানো সেটা স্বচক্ষে দেখতে পাই। এ মুসলমান, আমার আল্লাহ দোয়াখানা কবুল করে নিল। যখন দেখছে ইব্রাহিম নবী দেখে ওই জালিম বাদশাহ, ওই ফেরাউন যখন আপনার মা সারার দিকে হাত বাড়াইতে যায়, সঙ্গে সঙ্গে হাতটা অবশ হয়ে যায়, অচাল হয়ে যায়। কিন্তু বাবা গো, ইব্রাহিম নবী বাহির থেকে সমস্ত কিছু দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকেরা, এ আমার ভাই জানেরা, ইব্রাহিম নবীরও নবী, আদম নবীরও নবী, ঈসা নবীরও নবী, ইসমাইল নবীরও নবী, সমস্ত নবীদের নবী হলো আমাদের নবী। ইব্রাহিম নবী যদি একটা দেওয়াল ভেদ করে যখন ভিতরে দেখতে পাই, বলেন তো আমার নবী কেন দেখতে পাবেন না? এ মুসলমান যুবকেরা, ও আমার আব্বা জানেরা, মা সারাকে কোন রকম ভাবে মা সারার সঙ্গে অন্যায় করতে পারলো না। বাদশাহ দেখলো যে এটা তো আলাদা মহিলা, সাধারণ কোন মহিলা না। মা গো, ও গো মা, আমার মা, ও মা তুমিও একজন মা। আজ আমার হুজুর আব্দুল কুদ্দুস রেজভী সাহেবের মা, ও মা তুমিও একজন মা। মা গো, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, ও মা তুমিও একজন মা। নবীদের বিবিরাও নারী,
তোমরাও নারী। ও মা খালারা, কেন গাছ তোমরা পর্দা করতে তোমার ভালো লাগে না? কেন গো তোমার আল্লাহর বিধান মানতে তোমার ভালো লাগে না? আমার নবীর আদর্শ তোমার ভালো লাগে না? মারে, এই দুনিয়া থেকে তোমাকে অন্ধকার কবরে চলে যেতে হবে গো মা, কেউ তো আপনার সঙ্গে যাবে না। মা সারা কেমন ভাগ্যবতী নারী। ও মা খালা গো, আমার আল্লাহকে পাওয়ার জন্য যেই দোয়া করে সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নাই। মাগো তুমি এমন আদর্শ, যখন বিপদে পড়ছো তখন আল্লাহকে ডাকো, বিপদ থেকে উদ্ধার হওয়াতে দেরি, আল্লাহকে ভুলতে তোমার দেরি নাই। আছে না নাই ভাই? হ্যাঁ, আগে দেখেছি আমরাই দেখেছি, ছোটকালে মনে পড়ে একটা বাড়ির পাশ দিয়ে গেলে বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত হতো, ঠিক না ঠিক গো? মহিলারা কোরআন তেলাওয়াত করতো। এখন আর এই জিনিসটা নাই, এখন আর এই জিনিসটা নাই। সম্মানিত আমার বাবা যে আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো রে মা, ও মা খালা গো, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। মা ফাতেমার আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। ও গো মা, এই দুনিয়াটা কিছুই না গো মা। মা সারা কে ছেড়ে দিতে বাধ্য হলেন, এবং জালেম বাদশার একটা কন্যা ছিল, সেই কন্যাটার নাম হলো মা হাজেরা। মা হাজেরা ডাক দিয়া বলে, ইব্রাহিম গো, আজকে আমার এই বিটিটাও আমি তোমাকে দিয়ে দিলাম, সারাকেও তো ছেড়ে দিলাম, সাথে সাথে তোমরা সাধারণ কোনো মানুষ না এটা বুঝে গিয়েছি, তোমরা আমার মেয়েটাকেও নিয়ে নাও। ইব্রাহিম নবী তো আপনার মতো আমার মতো নয়, উনি হলেন আল্লাহর খলিল। যেই ব্যক্তি সব সময় আল্লাহকে খুশি রাখে তার নাম হলো খলিল। এ বাবার আমার ভাই জানেরা, ইন দি মিন টাইমে আপনার মা হাজেরার জন্য বলল, এই ভাবো তো আমি নিব না, তবে আগে বিবাহ করা লাগবে। মা সারাও হুকুম দিয়ে দিল, বলে স্বামী গো, আমার নিজের বোনের মতো চলাফেরা করব, কোন রকমের অশান্তি হবে না, কোনো অশান্তি হবে না। যাই হোক বাবা, লম্বা ঘটনা, মা হাজেরার সঙ্গেও বিবাহ হয়ে গেল বাবা রে। কিন্তু দেখা গেল বাবা, একটা সময়তে মা সারার পেট থেকে কোনো সন্তান হলো না। মা হাজেরার পেট থেকে একটা সন্তান হলো আমার ইব্রাহিম নবী। 80 বছর পার হয়ে আমার আল্লাহ একটা সন্তান দিলেন, সেই সন্তানটার নাম হলো হযরত ইসমাইল। এ বাবারা, দুঃখের বায়ান চলে আসলো, কান্নার বায়ান চলে আসলো। ওগো আমার ভাই জানেন, আমার আব্বা জানেরা, দিলখানা একটু নরম করে দিবেন রে বাবা। আমার ইসমাইল আলাইহিস সালামকে যখন বাবা আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন, নবীর বেটা নবী ইসমাইল আলাইহিস সালাম দুগ্ধ খায়। এই দুধ খাওয়া সন্তানে যখন মা হাজেরা পে কোলে পেল, মা সারার মনে একটু বাবা আঘাত লেগলো, একটু হিংসা জন্ম নিল। এতদিন নিজের ছোট বোনের মতন বাবা ব্যবহার দেখাতো, এত সুন্দর আদর্শ দেখাতো, কিন্তু তার পেটে সন্তান, আমার পেটে সন্তান নাই। কিন্তু পরবর্তীকালে বাবা মা সারার পেটেও আপনার সন্তান এসেছিল, যার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক নবীর বেটা নবী হয়েছিল। কিন্তু বাবা সেই সময় মা হাজেরার জন্য একটা কথা বলেছিল, স্বামী গো, হয় হাজেরাকে বিদায় করেন, না হলে আমি চলে যাব। কিন্তু আমার ইব্রাহিম নবী, উনি তো কোনো মানুষকে খুশি করার জন্য কোনো কথা বলে নাই, উনি কথা বলে আমার আল্লাহকে খুশি করার জন্য। ডাক দিয়া বলে, আল্লাহ রব্বুল আলামিন গো, আমি এবার কি করব?
আমার আল্লাহর দরজা খুলে গেল। আমার আল্লাহ বলে হাবি খলিল গো, ও গো আমার বন্ধু, মা সারা যেটা চাইছে সেটা তুমি করো। এমন একটা জায়গায় বনবাসে দাও, 40 কিলোমিটারের ভিতরে কোনো মানুষজন থাকবে না, কোনো গাছপালা থাকবে না, জনমানবহীন এলাকায়। এ বাবারা, ইব্রাহিম নবী 80 বছর পরে রে বাবা একটা সন্তান পেয়েছে। নিজের সন্তান কলেজার টুকরা নয়নের পাড়ার যদি কিছু হয় গো, শুধু আপনার সন্তান বলে না ও মুসলমান ভাই, শুধু আপনার সন্তান বলে না, যার সন্তান দুনিয়ার জমিনে আছে, সন্তানের যদি কিছু হয় বাপ সহ্য করতে পারে না রে বাবা। এ মুসলমান যুবক, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই ভাই, আপনি ভাবছেন আমার মায়ের মতন ভালোবাসা আমার বাবা বাসে না, কিন্তু ভাই রে, আমার মা, আমি কালে সকাল বেলায় কি খাবো এটা আমার মা চিন্তা করে, আগামীকাল কি রান্না করব, আমার সন্তানকে কি খাওয়াবো এটা বাবাজি আমার মা চিন্তা করে রাত্রে। আর আমার বাবা, আপনার বাবা চিন্তা করে সারা জীবন আমার বেটা শান্তিতে কিভাবে কাটাবে, এটাই হলো বাপের চিন্তা। মা চিন্তা করে আগামীকাল কি খাওয়াবো আমার সন্তানকে, আর বাপ চিন্তা করে আমার সন্তানটা পুরো জিন্দেগিটা কিভাবে শান্তিতে কাটাবো। দুজনের চিন্তাই ভালো, কিন্তু বাপ এমন একটা জিনিস, যাদের বাবা নাই তাদের মাথার ছাদ নাই রে ভাই। যারা বাপ হারা সন্তান এখানে বসে আছে, সেই সন্তানগুলাকে জিজ্ঞাসা করবেন, যেই সন্তান বাপ চলে গেছে ওই সন্তানের মাথায় ছাদ নাই। ইব্রাহিম নবী, ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়া বাচ্চা, ইব্রাহিম নবীর উপরে হুকুম হয়ে গেল মা হাজেরাকে বাবা বনবাসে দিতে হবে। আল্লাহর নবী ইসমাইল ছোট্ট দুধ খাওয়া বাচ্চার এবার বাবা গো ইব্রাহিম নবী মা হাজেরাকে দিয়া উটের উপরে সওয়ার হয়ে গেলেন। উটের উপরে চেপে বলে, হাজেরা উটের উপরে চড়ে নাও। মা হাজেরা উটের উপরে চড়ে নিলেন। এ মুসলমান যুবক, আমার ভাই টুক 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 করে চলে যায়। আমার ইব্রাহিম নবীর মনটা বড় ভার, মনটা বড় ভার। ও বাবা গো, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ কত পরীক্ষা করেছে, আগুনের ভিতরে একবার ফালায় আছে। ও মুসলমান, এরপরেও সেই সময় জিবরাইল বলেছিল, ইব্রাহিম নবী গো আমি কি সাহায্য করব নাকি? ইব্রাহিম নবী বলেছিল, জিবরাইল রে, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় আছে ওই আল্লাহ কি আমার এই আগুনে পড়া দেখতে পাই না? বলে অবশ্যই দেখতে পাই। বলে যেহেতু আমার আল্লাহ দেখতে পাই, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ সাহায্য করলি যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বেশক হক है। আমার আমরা সহযোগিতা চাই, মানুষের কাছে সাহায্য চাই, বাঁচাও। কিন্তু নবীদের কেমন আল্লাহর প্রতি বিশ্বাস এখান থেকে দেখেন বাবাজি আমার সোনা মানিকেরা। শুধু তাই না রে বাবা, আর একটু সামনে আগাই। ইব্রাহিম নবী যখন আপনার নিয়ে চলে গেলেন, নিয়ে চড়ার পরে চতুর্দিকে ধুধু শুধু আপনার মরুভূমি জায়গা, সমস্ত জায়গায় বালি আর বালি। ওই জায়গাতে মা হাজেরাকে নামায়া দিয়া, আমার ইসমাইল আলাইহিস সালামকে নামায়া দিয়া, কিছু খেজুর আর একটু পানি দিয়া ইব্রাহিম নবী চলে আসছে। মা হাজেরাটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো
ওগো স্বামী একটা বার বলেন গো কোন অন্যায়টা করেছি, কি অপরাধ করেছি, কোন অপরাধে আপনি আমাকে আমার সন্তানকে এই জনমানবহীন এলাকায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী কথা বলতে পারে না, যে সন্তানকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসে, যেই সন্তানকে বাবা এত মুহাব্বত করে, সেই সন্তানকে ওই জায়গায় ফেলে ইব্রাহিম নবীর কথা আর বের হচ্ছে না। মা হাজেরা বারবার জিজ্ঞাসা করে, স্বামী গো একটা বার বলেন গো স্বামী, আপনি কেন আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী কিছুই বলছেন না। এক সময় মা হাজেরা বলল, স্বামী গো তবে কি আপনি আমার আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে একটা ইশারা করে দিলেন আল্লাহর দিকে, হাজেরা গো এটা আমার ইচ্ছাতে না, এটা আমার আল্লাহর ইচ্ছাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আমাদের দেশের নারীরা হলে কত রকমের কেস কামারি, আপনাকে সুপ্রিম কোর্টে পর্যন্ত তুলায়া দিত। এবার মা হাজেরা আলাইহিস সালাম বলে, স্বামী গো ওগো স্বামী, যদি আমার আল্লাহর ইচ্ছাতে এটা হয়, আপনার প্রতি আমার কোনো রকমের দাবি নাই, আপনার প্রতি কোনো আমার আক্ষেপ নাই, আপনি চলে যান। যে আল্লাহ আমাদের মা এবং সন্তানকে এখানে পাঠিয়েছে, আমার আল্লাহ আমাদেরকে দেখার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাপ, আমাদের দেশের মহিলারা যদি হতো তাহলে কি করতো? বাবাজি আমার সোনা মানিকেরা, এ বাবাজি আমার ভাই জানেরা, কিছু খাবার, কিছু আপনার খাবার আর একটু পানি দিয়েছিল। একদিন বাবা 2-3 দিন চলার পরে পানিটা শেষ হয়ে গেল, খাবারও শেষ হয়ে গেল। মরুভূমি জায়গা গো, গরম জায়গা, সেই গরম জায়গাতে পানি নাই, খাবার নাই। মা জননীর পিপাসায় দেহ শুকাতে শুরু করেছে। সন্তান ইসমাইল আলাইহিস সালামের আপনার শরীর শুকাতে আরম্ভ করে দিয়েছে। পানির জন্য তারাই করছে রে বাপ, এক ফোঁটা পানি নাই ইসমাইল নবীর মুখে দিবে। ও মুসলমান ভাইয়েরা, ও কালেমাওয়ালা যুবকেরা, ও গো আমার মা খালা গো, ইসমাইল আলাইহিস সালামের কষ্ট দেখে মা জনম দুঃখিনী মা, ওই মা নিজের জিহ্বা খানা বের করে সন্তানের মুখে দিয়ে দিল। কিন্তু বাবা রে, পানির তৃষ্ণা কিন্তু আপনার মিটলো না, পিপাসা মিটলো না। ইসমাইল আলাইহিস সালামকে রেখে দিয়া মা হাজেরা একটা দৌড় দিলেন রে বাবা, সাফা পাহাড়ে দৌড় দিয়ে দিল বাবা। দেখেন ওখানে পানির মতো চিকচিক করছে, একটা দৌড় দিয়া দেখে ওখানে পানি নাই, আবার দৌড় দেয় মারুয়া পাহাড়ে। একবার নয়, 2 বার নয়, মা হাজেরা আলাইহিস সালাম বাইরে 7 বার দৌড় দিয়েছিলেন। একটা জায়গা নিচু আছে বাবা, ওই জায়গা থেকে সন্তান দেখা যায় না। পাহাড়ে যাই সন্তানের দিকে চোখ রাখে, ও পাহাড়ে যাই সন্তানের দিকে চোখ রাখে। কিন্তু যেই জায়গাটা নিচু জায়গা, ওই জায়গাটাই মা হাজেরা একটু জোরে দৌড় দেয় সন্তানকে না জানি এই মরুভূমিতে কোন জিনিসে আক্রমণ করে দেয়। আরে জনম দুঃখিনী মা, কারে জানি আজ মা নাই গো, কারে জানি আজ বাবা নাই, কোন সন্তান জানি আজ বাপ হারা সন্তান এখানে বসে আছেন, মা হারা সন্তান এখানে বসে আছেন। আমি বলবো ভাই রে, দিলখানা একটু নরম করে দেন। মা হাজেরা একটা সময় সন্তানের কাছে এসে দেখে সন্তানের দেহতে প্রাণ পাখিটা আছে না, চলে গেছে। দেখে এখনো সন্তানের শরীরে, আপনার সন্তানের দেহতে পানি আবার
দেহতে প্রাণ পাখি আছে। হে মুসলমান, দৌড়াদৌড়ির মাঝে একটা সময় মা হাজেরা বলে, আল্লাহ যদি তোমার তরফ থেকে কোনো সাহায্য আসে তাহলে এক্ষুনি সাহায্য করো গো আল্লাহ। আমার সন্তানের যদি কিছু হয়ে যায় আমি হাজেরা তোমার সাহায্য আর গ্রহণ করব না। ইসমাইল নবীর কষ্ট দেখে আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার ইসমাইলের আর কষ্ট দিতে চাই না, যা যা ইসমাইলের পায়ের আঘাতে কুয়ার পানি তুই তৈরি করায়া দে। এ মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম এসে পায়ের আঘাত দিয়া ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাত দিয়ে ওই জায়গাতে কুয়া বানিয়ে দিলেন। এবার দেখে মা হাজেরা, দেখে ওই পানি আপনার উঠতে শুরু হয়েছে। মা হাজেরা কিছু পাথর নিয়ে গিয়ে বাবা ঘেরাও করে দিয়া অমনি বলে ফেললো, জমজম। সেই কুয়ার নাম এখন পর্যন্ত সেই কুয়ার নাম আছে জমজম, যেটা মা হাজেরা আলাইহিস সালামের দেওয়া নাম। হে মুসলমান, জিবরাইল আলাইহিস সালামকে বলে, হাজেরা গো, টেনশন করিও না, এই জায়গাতেই আছে আল্লাহর ঘর কাবা। ওই কাবা ঘর তোমার সন্তানের বাবার, তোমার সন্তান আবার সেটাকে সুন্দর করে তৈরি করবে, টেনশনের কোনো দরকার নাই। আর কিছু বীজ দিলেন, খাবার দিলেন, ওই খাবারের বীজগুলা লাগাইয়া দিতে বললেন। এ মুসলমান, যাই হোক বাবা, এমন সময়তে কেমন পরীক্ষা দেখেন আমার দয়া, আমার সেই ইব্রাহিম নবীর বেটা ইসমাইল আলাইহিস সালামের যখন 8 বছর বয়স হয়ে গেল, বাবা রে, জিবরাইল আল্লাহকে বলে, আল্লাহ গো, ও গো আল্লাহ, তোমার ইব্রাহিম এখন তোমার চাইতে তার বেটাকে বেশি ভালোবাসে, তার বেটাকে বেশি মোহাব্বত করে। আমার আল্লাহ বলে, না, এটা হতে পারে না। বলে, না, এখন তার সন্তানকে বেশি ভালোবাসে। বলে, প্রমাণ করে দিই তাহলে।